দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল। সজনে ডাঁটা তো আপনারা অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগে। কেমন করে করেছি দেখাচ্ছি। আজ আপনাদের সজনে ডাঁটা আলু ঝোল করে দেখাবো। আলুগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো এরকম করে কেটেছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সাদা জিরে ফোড়ন দিলাম, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজকে দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু পেঁয়াজটা একসঙ্গে ভাজা ভাজা করে নেব। নুন দেবো, হলুদ দেবো, আলুর সঙ্গে নুন হলুদটা মিশিয়ে নেব। আলুটা ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার সজনে ডাঁটাটা দিয়ে দেবো। সজনে ডাঁটাটা আলুর সঙ্গে আবার একটু ভাজা ভাজা করে নেব। আলু ডাঁটাটা ঠিক এরকম ভাজা ভাজা করব। এবার একটা মশলা করেছি, মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা কষিয়ে নেব আলু ডাঁটার সঙ্গে। ভালো করে কষাতে হবে। আজটা খুব একটা বেশিও দেবেন না, কমও দেবেন না। একটা টমেটো কুচি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জলটা ঠিক আমি এতটা দেবো, আলু আর ডাঁটাটা সিদ্ধ হবে। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা দিয়ে দেবো। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, নুন আর ঝাল। আলু সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাটা দেখি, ডাঁটাটা সেদ্ধ হয়ে এসে আর একটু হবে। এখানে মশলাতে দিয়েছিলাম জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কা বাটা। আর একটু হবে ডাঁটাটা। সজনে ডাঁটা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, অনেক রকম ঝোল করেও খেয়েছেন। ঠিক এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এর সঙ্গে ডালের বড়ি দিয়েও করতে পারেন, আবার এমনি বড়ি দিয়েও করতে পারেন। এই দেখুন বন্ধুরা, ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। ঝোল আমাদের রেডি। আমাদের সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল। রান্নাটা কেমন হলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নামানোর পর ঠিক এরকম হয়েছে।